হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছি আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায়। আইটিআই অ্যাডমিশন 2025-এর যে ভর্তি প্রক্রিয়া সেটি বিভিন্ন কারণেই পিছিয়ে যাচ্ছে ক্রমশ। বিগত বছরগুলিতে জুলাই মাসে আইটিআইয়ের অ্যাডমিশনের প্রক্রিয়া শুরু হয়ে যেত এবং আগস্ট মাসে তোমাদের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হয়ে যেত। বর্তমানে সেইটি আর হচ্ছে না। তার কারণ হচ্ছে প্রথমত ওবিসি সার্টিফিকেটের যে সমস্যা, অর্থাৎ যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ইন্টারচেঞ্জ সেটার এখনও সঠিক আপডেট হয়নি, ফলে এই ডিলেটা হচ্ছে। তো এসসিবিটির পক্ষ থেকে তোমাদের এই বিষয়ে বারবার কল, মেসেজ অথবা মেল করে জানানো হচ্ছে যারা ওবিসি ক্যাটাগরিতে থেকে বিলং করো তারা অবশ্যই তাদের ক্যাটাগরিটাকে আপডেট করার জন্য, অর্থাৎ তোমরা যারা এখনও তোমাদের ক্যাটাগরি আপডেট করোনি তারা অবশ্যই তোমাদের ওবিসি ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিটিকে আপডেট করে নাও এবং সাবমিট করে দাও। তোমাদের আজকে এই রিগার্ডিংয়েই একটি মেসেজ বা মেল অনেককেই পাঠানো হয়েছে যারা এখনও ওবিসি সার্টিফিকেট বা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছে কিন্তু আপডেট করেনি, তাদের প্রত্যেককেই মেল করা হচ্ছে বা মেসেজ করা হচ্ছে এসসিবিটির পক্ষ থেকে। তো চলো, এরকমই তোমরা অনেকেই আমাকে মেসেজ স্ক্রিনশট পাঠিয়েছো বা অনেকেই কমেন্টে লিখেছো ওবিসি আপডেট সম্পর্কে। তো চলো আজকে তোমাদের সেই বিষয়েই বিস্তারিত জানাবো যে কি সমস্যা, তোমাদের র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে এবং ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তোমরা চয়েস ফিলিং কবে থেকে করবে এবং কিভাবে কাউন্সিলিং করবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো প্রথমে আমরা যে নিউ নোটিশটি এসছে সেটি আপডেট দেখে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অনেককেই এই মেসেজটি, যারা ওবিসি আপডেট করনি তাদের এই মেসেজটি বা মেলটি পাঠানো হয়েছে। Dear candidate, you are requested to revalidate your OBC caste certificate from the issuing authority and update the subcaste related information and upload the validate fresh OBC certificate in the portal against your application within 14th August 2025। তো দেখো, এসসিবিটির পক্ষ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ কারিগরি বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে এই মেসেজটি বা মেলটি প্রত্যেকে যারা এখনও আপডেট করনি ওবিসি তাদেরকে পাঠানো হয়েছে এবং তোমরা আমাকে বারবার মেসেজ করছো, অনেকে স্ক্রিনশট পাঠাচ্ছ যে কি করতে হবে। দেখো, যাদের এখনও ওবিসি পুরনো সার্টিফিকেট রয়েছে, যদি সম্ভব হয় নতুন সার্টিফিকেটে অনলাইন সার্টিফিকেট যেটি রয়েছে সেটি আপডেট করে দাও। যদি সম্ভব না হয় তাহলে পুরনো সার্টিফিকেটটিকেই তোমরা আপডেট করে রাখতে পারো। ক্যাটাগরি চেঞ্জ হলে অবশ্যই পূর্বের একটি ভিডিওতে আমি জানিয়ে রেখেছি কিভাবে তোমরা সেটা করবে, সেই ভিডিওটি তোমরা দেখে অবশ্যই সঠিক প্রসিডিওর মেনটেন করে তোমাদের অ্যাপ্লিকেশানগুলি সাবমিট করবে। দেখো, তোমাদের এই ডেটটি কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 14 তারিখ আগামীকাল লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোমাদের ওবিসি যে সাব ক্যাটাগরির প্রবলেমটা রয়েছে, যে ইস্যুটা রয়েছে সেইটাকে রিজলভ করে নিতে হবে, অর্থাৎ আপডেট করে দিতে হবে সবাইকেই যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে। আর অন্যান্য ক্যাটাগরি থেকে অনেকেই আমাকে মেসেজ করেছো এবং অনেকে স্ক্রিনশট পাঠিয়েছো। দেখো, যার আপডেট চাইবে, যে ক্যাটাগরিতে যে ফর্ম ফিল আপ করেছো, যার অ্যাপ্লিকেশনের আপডেট চাইবে তাকে কিন্তু অ্যাপ্লিকেশনে আপডেট করে দিতে হবে। আর অনেকেরই আবার অ্যাপ্লিকেশনের আপডেট চাইছে না, ফলে তাদের আপডেট করার দরকার নেই। তো এই গেল প্রথমে ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরির যে আপডেট সেই আপডেটের বিষয়। এবার আসি তোমাদের র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে বা মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। আশা করা যাচ্ছে, আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই সপ্তাহের সোম, মঙ্গল অথবা বুধবারের মধ্যে তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক কার্ডটি প্রকাশিত হবে। দেখো, আমি সাথে কথাও বলেছিলাম যে ওবিসি সার্টিফিকেট যতক্ষণ না, মানে ওবিসি যে ক্যাটাগরি ইন্টারচেঞ্জের বিষয়টি যতক্ষণ না সঠিকভাবে আসছে ততক্ষণ তোমাদের কিন্তু এই র্যাঙ্ক কার্ড প্রকাশিত হতে বিলম্বিত হবে বা ডিলে হবে। তো আজকে মেসেজ করে বা ডিজিটির পক্ষ থেকে, এই এসসিবিটির পক্ষ থেকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে 14 তারিখের মধ্যে তোমাদের ওবিসি আপডেট করে দিতে হবে। তো আশা করা যায় যে আগামী সোম, মঙ্গল বা বুধবারের মধ্যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবেই। অলরেডি এআইটিসিইউ থেকে তোমাদের যে একাডেমিক ক্যালেন্ডার সেটা জারি করে দেওয়া হয়েছে, অর্থাৎ ডিজিটির পক্ষ থেকে যে একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয় প্রতি বছর, সেটি প্রত্যেকটি কলেজগুলোকে মেল করে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে।
তো এবার তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া মোটামুটি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আগামী সপ্তাহে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, এটা কনফার্ম ধরে রাখো। এবং আগামী সপ্তাহে মেরিট লিস্ট প্রকাশের সাথে সাথে তোমাদের চয়েস ফিলিং, কলেজ ট্রেড চয়েসের জন্য সুযোগ দেওয়া হবে। তো খুব তাড়াতাড়ি তোমরা প্রিপারেশান নিয়ে নাও এবং তোমাদের সঠিক কলেজ এবং পছন্দের ট্রেড পাওয়ার জন্য অবশ্যই সঠিকভাবে কাউন্সিলিং অংশগ্রহণ করো। যারা কাউন্সিলিং অংশগ্রহণ করতে চাও তারা মেম্বারশিপ নিতে পারো, পার্সোনালি মেম্বারশিপ নিতে পারো। এবার তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তো আইটিআই অ্যাডমিশন, আইটিআই রিক্রুটমেন্ট রিগার্ডিং, আইটিআইয়ের জব রিগার্ডিং প্রাইভেট বা গভর্নমেন্ট, অথবা অ্যাপ্রেন্টিসশিপ রিগার্ডিং প্রশ্ন উত্তর এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ফার্দার নোটিফিকেশনের জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।